হ্যান্ড পাট ছেড়ে দিচ্ছে না, এবার বৌমাদের হাতে পাট, বৌমাদের হাতে। বৌমাদের কোথায়? বউ তাহলে বেগুন ভাটা করে ভালোই হলো। এই যে আমাদের বস, ফেলে দিস না তাহলেই হবে, প্লিজ ধরে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ ক্লাব থেকে আমি আয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি আজকে আমি তো এমনি সময় আসি না, আজ থাকতে পারিনি ভাইফোঁটার অনুষ্ঠানে। তো আজকে ভাইফোঁটার যেহেতু আমি ছিলাম না, তো ভাইফোঁটার সেই খাওয়া দাওয়াটা আজকে এখানে হবে। আজকে বাবা মারও আসার কথা ছিল, কিন্তু বাবা মা আসতে পারেনি। তো আজকে সকালবেলা আমাদের রাজদীপ সাহা মানে রুডি, সে অনেক কাজ করেছে, বেড ফেড গোছানো। এটাকে একটু ইগনোর করো, তার কারণ ও ড্রেস বেরোলো, প্যান্টটা ছেড়ে এখানে বেরিয়েছে। এই হচ্ছে ও আজকে বেড ফেড গুছিয়ে সকালবেলা, আমার আজকে সকালবেলা উঠে স্নান টান করে রুটির কয়েকটা জিনিসপত্র ছিল একটু ধোয়ার, সেগুলো কমপ্লিট করলাম। এখন অলমোস্ট দেরি হয়েছে, মানে এটা বলবো না যে গুড মর্নিং গুড আফটারনুন বলাটাই ঠিকঠাক, তার কারণ হচ্ছে যে 12টা ক্রস করে গেছে, বুঝেছো। আর অনুষ্ঠানের বাড়িতে তো একটুখানি দেরি করেই সব কিছু হয়। তো এদিকে ওই তো টুকটাক আর কি। তো এখানে কিছু কিছু জিনিস বসানো হয়েছে, সেটা হচ্ছে ভেজ ডাল হবে, তার জন্য এই যে ডাল অলরেডি বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর আলু সিদ্ধ করা হয়েছে, চন্দ্রমুখী আলু ছিল যেহেতু কম ভাপানো হয়েছে, কারণ আলু তো আমি একটু ভাপিয়েও নিই। আর এখানে ভেজ ডালের যা যা যাবতীয় যা যা লাগে সেগুলো করা কমপ্লিট হয়ে গেছে। এইবার যাচ্ছি তরকারি কাটতে। ও সকালবেলা কিন্তু মাটন ম্যারিনেট করা হয়ে গেছে, দই, সর্ষের তেল আর কিছু কিছু জিনিস দিয়ে, মানে যা মশলা। আর এখানে এই যে আমাদের মাম বসেছে তরকারি কাটতে, যেটা আর কি করে, মানে মেন রান্নার পার্টে মামই আছে, আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড। না গো, সেই হেল্পিং হ্যান্ড, পাট ছেড়ে দিচ্ছে না, এবার বৌমাদের হাতে পাট, বৌমাদের হাতে। বৌমাদের কোথায়? বৌমা তো একখানাই, বৌমাদের কোথার থেকে আসলো? একখানাই বৌমা, আর তো বৌমাদের মোটামুটি কাটা হয়ে গেছে। ওই পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট, এখানে ভাজা হবে কুমড়ো বেগুন, একটু লম্বা লম্বা করে, আমি বললাম ভালো লাগে দেখতে লম্বা লম্বা বেগুন ভাজা কাটা। আর যা তো হচ্ছে দেখতেই থাকবে। ও চাটনি হয়ে গেছে, ডালটা দেখা যাও তো, ডাল সিদ্ধ হয়ে গেছে না, আর লাগবে না সিদ্ধ, যা সিদ্ধ হয়ে গেছে, কারণ তুমি তো হ্যাঁ ফোড়ন দিয়ে তো তুমি নাড়বে, ততক্ষণে হয়ে যাবে। মাম ওইটাকে একটু তোলো তো। হ্যাঁ এই দেখো সকালবেলা চাটনিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা মামামি করেছে। আর মামাম আজকে এই চাদরটা নতুন কিনেছিল, আর এই চাদরটা আজকে পেতে টেতে কমপ্লিট করেছে। আর আজকে আমাদের নতুন মিক্সার গ্রাইন্ডার, যেটা তোমাদের দেখালাম, সেটা আজকে উদ্বোধন হবে। এর বাটিগুলো কোথায় গেল? বের করেনি এখনো? বড় বাটিটা দিয়ে করবো না ছোট বাটিটা? হ্যাঁ না গো, এটাও মশলারই, এইটাও মশলার, এটাও মশলার। হ্যাঁ কিন্তু এইটাতে ফ্রুটস এর কিছু নেই, এটাতে ফ্রুটস এর না, এটা হচ্ছে তোর চালের গুঁড়ো, তারপরে তোর ম্যাঙ্গো জুস, ওইগুলোতে খুব ভালো হবে এটা। হ্যাঁ কিন্তু আমাদের বাড়ির যে মিক্সার গ্রাইন্ডারটা, আমাদেরও 3টে, কিন্তু আমাদের এইটাতে তুমি ওই মানে হ্যাঁ হ্যাঁ করা যায় সবকিছু করা যায়, কিন্তু এইটুকুনি লঙ্কা এইটুকুনি। হ্যাঁ এই মামামের একটা ভালো জিনিস কি, বাটির সাইজটা খুব সুন্দর দিয়েছে। এত না, আমাদেরটা একটু বড়, এই জন্য কি হয় জানো তো, আমাদের ওই যে পোস্ত টোস্ত হয় না, করা যায় না। না না তুমি পোস্ত করতে পারবে, পোস্ত তুমি ভেজাবে না, ড্রাই রোস্ট করে নেবে, ড্রাই রোস্ট করে। হ্যাঁ আমি করি, কি করে করি বলো তো, আমি ওই টমেটো লঙ্কা সব একবারে দিয়ে তারপরে করি, হয়ে যায়। শুধু পোস্ত বাটা করব তখন আর হয় না, শুধু পোস্ত বাটা তুমি করতে পারবে না, পোস্ত তোমাকে এমনি বাটতে হবে, পোস্ত আর সর্ষে পুরোটা মানে পুরো ভালো হয়, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিবে। একদম অল্প সর্ষে হলে কিন্তু আমার হয় না, মানে অনেকটা বেশি দিলে তুমি ওই টমেটো লঙ্কা সর্ষে দিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ 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 দিলে হয়ে যায়, নুন দিলেই হয়, হলুদ আমার মা আবার হলুদ দেয় না, কেন বলো তো, মিক্সির ভেতরটা না হলুদ হয়ে যায়, এই জন্য হলুদ দেয় না। তো চলো হতে থাক, তারপরে তো তোমরা সাথে আছো, তো লাভ নেই। তেল এখানে গরম হয়ে গেছে, আমি এখানে ভাজাগুলো করে নেবো। আর এই কড়াইটা সেদিন মামাম নতুন কিনে নিয়ে এসছে,
কুমড়োগুলো দিয়ে কাটা শুরু করে। বাবা আর রুটি গেছে একটু শেষ হতে, কারণ দিন ধরে ওরা যাওয়া হয় না এমনি সময়, তাই জন্য আমার কি বলছি আমি নিজেও জানি না। দেখো অ্যাকচুয়ালি আমি বলতে এটাই চেয়েছিলাম যে রুটি মানে শেভ হতে গেছে, কারণ ও নাড়ে তো হয় না, অনেকদিন ধরে বলছি পুরো বাঁ হবার মতন দেখতে হয়ে গেছে না, তাই জন্য রুটিকে বললাম যে যাও তুমি একটু শেভ হয়ে আসো। আজকে যেহেতু আমাদের বেরোনো নেই, সব থেকে বড় হলো না, আজকে একা একা গাড়ি নিয়ে বেরিয়েছে মশলা বের করে দাও বের করে দাও। আজকে একটু গাড়িটা বের করতে সমস্যাও হয়েছে, ওর লেগেও সে পারে। আর এমনি ওর কিছুদিন আগে ওই পিঠে ওটাতে লাগার পর থেকে তোলা দেবে, পাটা একটু ভারী, তোলার পর থেকে ওর পিঠে লেগেওছে অনেক, মানে রাতে শুতে উঠতে বসতে, যেমন আমার ওই ঘাড়ে বিচকে টান লেগেছিল সেম ওরও হয়ে রয়েছে। যাই হোক ঘুরতে থাক, তারপর তোমার সাথেই আছে। এই আমাদের ডাল কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে লম্বা লম্বা বেগুন ভাজা। দেখতেই কত ভালো লাগে না লম্বা লম্বা বেগুন ভাজা, খেতে তো ভালোই লাগে। আর মাম বাদ দিয়ে আর কেউই বেগুন ভাজা খাবে না, আর মাম আজকে একটু পরিষ্কার করার ধুমে লেগেছে। মাম বলতে তুই এদিকে রান্না কর, আমি ওইদিকে পরিষ্কার করে দিই। দাঁড়া তুমি দেখাচ্ছি। মাম আজকে পরিষ্কারে লেগেছে, ফ্রিজ পরিষ্কার করতে। মামের যত ভুলভাল কাচরা বলতে পারো, একদম ফ্রিজের সমস্ত কিছু করে খুলে ধুয়ে মুছে এই ঠিকঠাক করার চেষ্টা চলছে। এত বড় ফ্রিজ দেখো, এত বড় একটা ফ্রিজে নাকি আমার মামামের রাখার জায়গা নেই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই জন্য মাম আজকে দায়িত্ব সহকারে ফ্রিজটাকে পরিষ্কার করতে। এই ফ্রিজের মধ্যে ডিমটাকে ফেটে পড়ে রয়েছে তো, ওই জন্যই গন্ধ, ওই দেখো তাই জন্যই গন্ধ বেরোচ্ছে। ডিম ফেটে পড়ে রয়েছে তাই জন্য ফ্রিজে পচা গন্ধ বেরোচ্ছে। ও মাম আমি তোমাকে বলি শোনো, ওই যে ওই সর্টস গুলো বের করো, ওগুলোকে মুছে এই দরজায় রাখো, কেচাপ গুলো। ডিমটা ফেটে পড়ে রয়েছে দেখে ফ্রিজটাতে এত গন্ধ। মাম এখন দায়িত্ব সহকারে পরিষ্কার করতে বসেছে। এই যে পেঁয়াজ এখনো কাটা হয়নি, পেঁয়াজটা মোটামুটি ওই কেটে জলে ভিজিয়ে রেখেছে, নর্মালি যখন করবে তখন হয়ে যাবে, কারণ এমনি ঝাঁট চলে যাবে। এই দেখো আমাদের ভাজা ভুজি সমস্ত কমপ্লিট। আর তোমাদেরকে আমি বলেছিলাম না আমাদের বেগুন ভাজাটা লম্বা লম্বা হবে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমার না এটা দেখাতে খুব ভালো লাগে। লম্বা লম্বা বেগুন ভাজা, এই লম্বা লম্বা বেগুন ভাজা। আর এখন এদিকে জল বসিয়ে দিয়েছি, চাল ভাতের জন্য ওটা রাখা হয়ে গেছে, জলও বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এইখানটা বসিয়েছি হচ্ছে আলু সিদ্ধ করার জন্য। তার কারণ হচ্ছে মাংসের আলু, চন্দ্রমুখী আলু একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটা তো জানোই, বেশি আর এটাকে সিদ্ধ করতে হবে না, মানে ভাজতে হবে না, ওই লাস্টের দিকে একটুখানি দেব। আর এই যা তেল দিয়েছি, একটু সর্ষের তেল নেব আজকে, যেহেতু সবাই খাবে, মাটন তো সবসময় খাওয়া হয় না, তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে এই তেলের মধ্যেই রান্না করবো। আর আলুগুলো একদম লাস্টের দিকে দেবো, কেন তো বলেইছি। তো এগুলো আজকে সমস্ত কিছু এখন ওখানে রেখে আসা হচ্ছে, চলো রেখে আসি, বুঝলে। চলো এবার সব কিছু তো কমপ্লিট, এবার মাংসের প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গেছে। মাংস যে আমি তো আগে তো বললামই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তোমাদের দেখাই। একটু ফোড়ন দেওয়া হয়ে গেছে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, আর আমার স্পেশাল হচ্ছে কাঁচা লঙ্কা, আর আজকে একটু শুকনো লঙ্কাও দিয়েছি। তার মধ্যে হলুদ, এখানে হলুদ দিইনি কিন্তু, তেলের ভেতরে একটু চিনিও ফোড়ন দিয়েছি। চিনি দিলে না কালারটা মাংসে ভালো আসে, যেহেতু মাটন তাই জন্যই দেওয়া। আর এই যে ফোড়ন হয়ে গেছে, আর আমরা তো এখন টমেটো এখানে খাই না, টমেটো কিন্তু বীজ টিজ ছাড়িয়ে এখানে দেওয়া হয়েছে, আর পেঁয়াজটাও ভাজা ভাজা হতে দেওয়া হয়েছে। এবার এটা একটু হোক। আর মাটনটা না আজকে পুরো চর্বিওয়ালা মাটন, তাই জন্যই তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে তেলটা একটু আমার মতে বেশি হয়ে গেছে। আমাকে মামাম দেখিয়ে দিয়েছিল, কিন্তু তারপরেও মাটনটা একটু বেশি হয়েছে তেলটা। আর মামের ওখানে ওই যত মিক্সার গ্রাইন্ডারে জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রগুলো মানে আদা, লঙ্কা, আর আদা, লঙ্কা, রসুন, ওটা একটুখানি টেস্ট করে নিচ্ছে। আদা একদমই কম দিয়েছি, রসুনটা একটু বেশি। মাটনটাও মাটনে একটু রসুন বেশি দিলেও ভালো লাগে, রসুনের বন্ধু বলতে পারো মাটন, তাই জন্য ওগুলো মিক্সি হোক।
আর আমার মোটামুটি এটা ভাজা ভাজা হোক। মাটন বসে গেছে। এই যে দেখো কড়াইটা কত বড়। কড়াইটা যখন আমরা কিনেছি না তখন ওরা বলেছিল 2 কিলো মাটন আটবে। তো আজকে সকালে যখন কড়াই টড়াই নামানো হচ্ছে, রান্না টান্না হবে, তখন আম্মা বলছে এটা কি হবে। আমি বললাম এটাতেই হবে। 1.5 কিলো মাটন কত লাগে, কড়াই মাটন রান্না করেও জায়গা। 2 কিলো মাটন জল টল দিয়ে ভালো করে আলু টালু দিয়ে করলে 2 কিলোর মাটনের হাঁড়ি। ওরা বলেই দিয়েছিল, হাঁড়ি বলছি কড়াই। যাই হোক, আর মাটন অলরেডি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো। কষানো কমপ্লিট হয়ে গেছে। কষানো বলতে কি ওই যা যা দেওয়া মশলা কষিয়ে মাটনটাকে দিয়ে দিয়েছি। আর মাটনের মধ্যে চোট দিয়ে দেবে তো, এই যাবে পুরো মাটন ভরে চোট তেল বেরোবে জানা মাটনটার থেকে। এবার জাস্ট একটু ঢাকা দিয়ে দেবো। এবার এটা হতে থাকে। যেহেতু কড়াইতেই মাটনটা রান্না হবে, মাটন আর প্রেশার কুকারে দেবো না, কড়াইতেই মাটন রান্না করবো। তাই জন্য জল টলটা আগে গরম করে রেখেছি। এটা একটু কষুক, তারপর যেমন জল দিয়ে দিয়ে কষাই তেমন জল দিয়ে দিয়ে কষাবো, হয়ে যাবে। আর এই মামা এখন ভরছে জল, কারণ আমাদের জল এখানে আসার পর অনেক বেশি মামামকে ভরতে হয়। কারণ মামা মামাকে এখানে বলে যে তুই এটা জলের ট্যাঙ্কি, তুই খালি জল খাস আর শেষ করে। মামামও খায় না, রুটিও খায় না। রুটিকে তো জোর করে খাওয়াতে হয়, আর মামামও খায় না। শুধু জল এখানে খাওয়াচ্ছে আমি আর মানে পাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি তো জানি মুখ না লাগিয়ে জল খেতে পারি, এই জন্য আমি সব বটল থেকে জল খাই না। রুটির ঘরে যে বটলগুলো থাকে সেগুলো থেকে মুখ লাগিয়ে জল খাই, তাই জন্য হয়ে যায় আরো বেশি প্রবলেম। এবার মামা মাছকে বললো, এবার ও যদি একা খায় 2-3 দিন 4 দিন চলে যায়। এবার অনেকগুলো বটল থাকে, কিন্তু আমি আসলে তো দুজনে মিলে খাই। আমি ওকেও খাই, আমিও খাই। সে জায়গায় তাদের একদিনই খুব ম্যাক্সিমাম 1.5 দিন যায়, তারপরেই শেষ হয়ে যায়। সেই জন্য জল অনেক ভরতে হয়। যে পাপান্ন ভরতে হবে আজকে, আমাদেরও ভরতে হবে জল। কোন রুটি ওই ঘরটা ওইটা হয়ে গেছে। আর আমাদের যারা অতিথি তারা সবাই চলে এসেছে। চলো একটু দেখা করে আসি। গ্যাসটা একটু লো ফ্লেম করে দিই। একটু লো ফ্লেম করে না দিলে হবে না, একটু লো ফ্লেম থাক, কারণ এসে এসে তো আবার নাড়িয়ে দিতে হবে। চলো এখান থেকে বাকি মেম্বার্সদের একটু দেখিয়ে নিয়ে আসি। আর আজকে আমাদের এখানে কিন্তু রাত্রেও খাওয়া দাওয়া আছে। তো মামরা বলেছে খাওয়ার দাওয়া নিয়ে যাওয়া হবে, তো আমি বলেছি কোনো নিয়ে যাওয়া যাবে না, খেলে এখানেই খেতে হবে। তো পেঁয়াজ কাটতে বসেছে, মাছের কালিয়া হবে তাই জন্য। আর আমাদের মেম্বার্সগণ চলে এসেছে, 2 জন মেম্বার্সগণ। এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি অলরেডি। এখানে খাওয়া দাওয়া এখন ডিস্ট্রিবিউট হচ্ছে। ডালটা না ই করে রাখতে হবে, তাহলে বেগুন ভাজা করে ভালোই হলো। এই যে আমাদের খেতে বসে পড়েছি সবাই। রুডা ছুরি নুন লঙ্কা। এই যে আমি খেতে বসেছি, লম্বা লম্বা বেগুন ভাজা সব দিয়ে। ঘি খেয়েও না, ঘি খেয়েও না তো, ঘি খাওয়া উচিত না তোমার। আর এদিকে আমিও খেতে বসেছি। আমাকে দেবে না, আমাকে দেবে না। না না, আমি ঘি খাবোই না। আরে ঘি ফি খাস না রে পাগল, ও রোগা আছে। আরে রোগার জন্য না, ঘি শুধু রোগার জন্য মানুষ খায় না। অত ঘি খাচ্ছিস কেন? আমার খাবারে নজর দিও না, তাহলে আমার পেট খারাপ হবে না। তোর খাবারে নজর দিলে তোর পেট খারাপ হবে না? ওর প্রেসার আরই কম না, তাই বলে ঘিটা খাওয়াটা ঠিক না। ওরকম কিছু হবে না, কিন্তু খাওয়া উচিত না। না খা, শুধু শুধু কে ঘি খায় ভাই? পাগল তুই। আমি মাখন শুধু শুধু খাই। মাখন আমিও খাই শুধু শুধু। মাখন ভালো লাগে, কিন্তু ঘিটা মোটেই ভালো লাগে না শুধু শুধু। এই কয়টা লঙ্কা দেবো তবে? 2টো দাও। এই বাপি, আমি না বাচ্চা নই। যখন পটির সাথে যখন লঙ্কার গুঁড়োগুলো পড়বে না, ডিসকাস অ্যাবাউট মাই পটি রাইট নাও, তখন বুঝতে পারবি। পটির সাথে লঙ্কার বীজগুলো পড়বে, তখন বুঝতে পারবি কেমন লাগে। দেখবি ঝাল ঝাল লঙ্কা, পরের দিন বসে রয়েছিস। মিষ্টিটা চাটনিটা দেবো। মিষ্টি তো আমি খাবো, লাড্ডু আছে আর হলো রসগোল্লা আছে। এসব আমি খাই না, না খেতেই হবে। এসব থেকে আমি দূরে থাকি। চিন্তা করছে। এই যে এখন ওরা বেরিয়েছে রাত্রেবেলা গাড়ি নিয়ে। গাড়ি চালাবে নাকি ওরা দুজন? ও বাবা, ও আবার ফু ফা কত কিছু নিয়ে। কি হয়েছে?
কি কি দেখবো কি দেখবো? এই একা একা তুলতে পারলে কি করে? দেখেছিস আমি তোকে সব শিখিয়ে দিয়ে গেলাম, তোর আর কোনো কষ্ট হবে না। তো নামিয়ে বসলে তো বেশি সুবিধা। গাধি তুই নামা, দেখি ওর পা পৌঁছাবে। নামিয়ে দে ওকে, নামিয়ে দে, ওর পা পৌঁছাবে, নামিয়ে দে। নে বস, ফেলে দিস না তাহলেই হবে। প্লিজ ধরে না। নাইস, পৌঁছেছে পা, সোজা করে বস। এ তো পৌঁছেছে, না পৌঁছানোর তো কিছুই নেই। আমার পৌঁছায়, তোর পৌঁছাবে না। আমরা এখন বেরিয়েছি রাত্রেবেলা গাড়ি নিয়ে, বুঝলো তো? গাড়ি চালানো হবে এখন। লোকের বাড়িতে উঠে গেছে নাকি আমি গাড়ি চালানোর জন্য। নে বস, তুই বস। আরে কিছু হবে না, বস না। কেন প্লিজ প্লিজ, আমি কেন কেন চালিয়ে নাও। ইয়ো দাদা ভাই 1 2 3 কি লোক আমাদের এখন একটু ও খাবে বললো তো। না না বললো লাগবে না। হ্যাঁ আর বেগুন ভাজতে লাগবে না। যাই হোক আমরা উপরে আসলাম আর এখন যে আজকে আর রাতেও যে বলেছিলাম খাওয়া দাওয়া হবে, আজকে রাতে আর আমি কিছু করিনি, রাতে করেছে মামা সমস্ত কিছু। তো ওই ঘরে একটা আড্ডা আসর তো বসেই আছে টিভি নিয়ে। আর এখন রান্না হলো মাছের কালিয়া, কারণ রাত্রেবেলায় আমাদের মেনু ছিল মাছের কালিয়া। মাটন অল্প কিছু আছে, বেশি নেই। আর মাছের কালিয়া হয়ে গেছে কি আমি জানি না, বলতে পারবো না কোথায় হয়েছে। হয়ে গেছে গরম, আর মাটন কিছুটা আছে। আর এদিকে ভাত বসে গেছে, এই যে মাটন কিছুটা আছে এখানে অল্প কিছু। আর এই যে মাছের কালিয়া বানানো হয়েছে, মাম বানিয়েছে এটা। তো মামের রান্না অ্যাজ ইট সবসময়ের জন্যই ভালো, এটা তো নর্মালি। তো এটা দিদার জন্য এখন বেঁচে মানে পেড়ে টেড়ে নিয়ে যাওয়া হবে, দাদুকে খাইয়ে আসা হবে, কারণ দাদুর তো সমস্ত কিছু টাইম মেনটেন করে চলে, তো সেগুলো কমপ্লিট হবে। তো ততক্ষণ চলো আমরা এখন একটু আড্ডায় সামিল হই, তারপর তো চলতেই রয়েছে সব কিছু। যা আজকে এই জাস্ট আমরা বাড়িতে আসলাম, এখন প্রায় 12টা বাজে। আজকে অনেক দিন পর ডিমোশনে অনেকটা টাইম স্পেন্ড করা, অনেকটা গল্প আজকে আমাদের সাথে থাকবে। রাতে তো একটু মস্তি হবে, সেটা দেখতেই পারবে। আর জানো তো ওরা নাকি খইয়ের বড়া খায়, আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম। এই যে খইয়ের বড়া দেখলাম, খেয়ে বেশ ভালো খেতে, সুন্দর খেতে হয়, কিন্তু আমি কোনো খাই না, আমি ফার্স্ট টাইম খাচ্ছি, সুন্দর খেতে ভালো না। মুড়মুড়ে না না, মানে কি করে বলতো, খইটা জল দিয়ে ভিজিয়ে নরম করে নেয়, তারপর ওখানে নুন দেয়, তারপর চালের গুঁড়ো, হ্যাঁ চটকিয়ে, তারপর চালের গুঁড়ো দেয়। চালের গুঁড়ো নিয়ে যখন আটার ডো টাইপের, তার চেয়ে একটু নরম হবে, তারপর লঙ্কা দেয়, মানে লঙ্কা, কাঁচা লঙ্কা, ঠিক আছে। তারপর ওটাকে গোল গোল করে ছোট 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 করে বড়ার মতো না। হ্যাঁ খুব ভালো খেতে হয়, কালকে তো আমি করেছিলাম, সুন্দর খেতে, আমি বাড়িতে বানাবো। এটা প্রথম সোনামা আছে, মানে আমার মা, সে শিখিয়েছিল। আমার মাকে? সোনামাকে তুই দেখিসনি? বাপি আর বর্দপিসির দিদা, বম্মা? হ্যাঁ বম্মা, ভালো বানিয়েছে, সুন্দর, এটা খুব ভালো খেতে হয়, সত্যি সুন্দর খেতে। চলে রাত্রে টুকরির মেনু জানাই, ডিনারটা করে আসি। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কালকে আবার নতুন একটা ভিডিওর জন্য প্লিজ 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 ওয়েট করো। আজকের জন্য এইটুকুনি, টাটা।